আজকে আমরা দেখব শাড়িতে ফলস পাড় কীভাবে লাগানো হয়। তো যাদের আমার যে সমস্ত নতুন বন্ধুদের শাড়িতে ফলস পাড় লাগানো নিয়ে অনেক সমস্যা, তো তাদের সমস্ত ধারণা আজকে ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিও দেখে। তো এখানে দেখো আমি প্রথমে একটা এই শাড়িটা দেখতে পাচ্ছ পুরোটা হাতের কাজ করা কাঁথা স্টিচের মধ্যে। তো এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, এখানে উল্টো দিক আর সোজা দিক কিন্তু তোমাদের বুঝে কাজটা করতে হবে। আর এখানে দেখো আমি ফলস পাড়টা নিয়ে নিয়েছি। বাজারে তোমরা যেই দোকানে টেলারিং জিনিসপত্র পাওয়া যায় সেখানে পেয়ে যাবে। এটা 20 থেকে 30 টাকার মধ্যে পেয়ে যাবে। আমি তো এটা 20 টাকার মধ্যে এনেছি। আর এটারও কিন্তু একটা সোজা দিক বা উল্টো দিকে আছে, সেটা তোমাদের বুঝে লাগাতে হবে। আর উল্টো দিক লাগালেও কোনো সমস্যা হবে না, কেননা শাড়ির উল্টা দিকেই থাকবে। তো তেমন একটা ডিফারেন্স নেই উল্টো দিক আর সোজা দিকের মধ্যে। তো চলে আসলাম। তো এইটা হলো আমার আঁচলের দিকটা। আঁচলের দিকটা দেখতে পাচ্ছ এখানে পিকু করা আছে। তো এখানে আমার হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তো তোমাদের দেখিয়ে দিলাম। এই দিকটা আমি কাজ করব না, এখানে আমার কোনো কাজ নেই। আমি চলে যাব অপর দিকে, মানে যেখান থেকে আমরা কোমরের মতো শাড়িটা গুজি, এখান থেকে এই দেখো এখান থেকে এটা হলো উপরের অংশ যেখান থেকে আমরা শাড়ি পরাটা শুরু করি। তো এখান থেকে আমরা কি করব প্রথমে, আর এটা হচ্ছে উল্টো দিক আর এই দিকটা হচ্ছে সোজা দিক। তো আমরা উল্টো দিক রেখেই কাজটা করব, কেননা এই দিক থেকে ভেঙে কিন্তু আমরা প্রথমে আঁচলের গুড়িটা মানে কোমরের দিক যে অংশটা সেটা কিন্তু সেলাই করে নেব। আমি কিন্তু এইভাবে ভাঁজ দিয়ে সেলাই করব, কেননা আমার কাছে কিন্তু আর পিকো যা ইন্টারলক যেটাই বলো তোমরা সেই মেশিনটাই দেখো, আমি কিন্তু এই মেশিনেই কাজ করি। তো একে যেহেতু তাই আমি কিন্তু এইভাবে ভাঁজ করে কিন্তু আঁচলের দিকটা সেলাই করে নেব। তো প্রথমে উপর থেকে সেলাইটা আমরা শুরু করব। এখানে কোনো ফলস পাড় লাগানোর কোনো কাজ নেই, কাজ হবে নিচের দিক থেকে। তোমরা জানো, এতটুকু তোমরা নিশ্চয়ই জানো যে ফলস পাড় শাড়ির নিচ থেকে লাগানো হয়, মানে পাড়ের দিক থেকে যে দিকটা আমাদের কুচি হয় নিচ থেকে লাগানো হয়। তো প্রথমে আমরা এভাবে আমি কিন্তু প্রথমে সেলাইটা করে নিচ্ছি। এবার দেখো শেষের দিকে এসে পড়লাম। তো এই দিক থেকে পর্যন্ত সেলাইটা সেরে তারপর কিন্তু এখন কি করব, কাপড়টা এভাবে ঘুরিয়ে নেব। এখান থেকে আমি কিন্তু ফলস পাড়টা লাগাবো, মানে নিচের অংশ থেকে, যেখান থেকে আমরা শাড়িটা পরা শুরু করি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার কি করব দেখো, আমি হাত দিয়ে দেখাচ্ছি কতটুকু, ঠিক অতটুকু পরিমাণ আমরা বাদ রেখে তারপর কিন্তু ফলস পাড়টা লাগানো শুরু করব। তার দেখো এভাবে মুখটা প্রথমে আমরা ভেঙে নেব, একটু ভাঁজ দিয়ে রেখে তারপর কিন্তু সেলাইটা শুরু করব। আর এদিক থেকে হাতে কাজ করব, হাতে হ্যামসিলি করব। আর দুই দিক থেকে কিন্তু মেশিন দেব না, একদিক থেকে মানে নিচের পাড়ের দিক থেকে মেশিন দেব। এইভাবে দেখো মেশিনে সেলাই করব। কোনো টানাটানি করার প্রয়োজন নেই, হালকাভাবে আস্তে আস্তে করে সেলাইটা শুরু করবে। তো দেখিয়ে দিচ্ছি, প্রথম দিক থেকে একটু বাদ রেখে তারপর কিন্তু সেলাইটা আমি শুরু করছি। প্রথম দিক থেকে একটু ভাঁজ রেখে, ভিতরের দিক থেকে একটু ভাঁজ রেখে সেলাইটা শুরু করেছি। তারপর দেখো আমি শেষে এসেছি, শেষেও কিন্তু সেম একটু ভাঁজ রেখে তারপর কিন্তু শেষ করেছি। এখন আমি দেখো এভাবে কিন্তু হাতে কাজ করব। তো মেশিনের কাজ কিন্তু আমার শেষ, এবার আমি হাতে কাজ করব। হাতে আমি এদিক থেকে হ্যামসিলি করব। তো চলো শুরু করা যাক। এবার দেখো এখান থেকে কিন্তু আমি সেলাইটা শুরু করব না, আমি শুরু করব উল্টো দিক থেকে, ওই পাশ থেকে, কেননা এখান থেকে আমার ধরতে সুবিধা হবে। আমার বাঁ দিক থেকে ধরলে কিন্তু সুবিধা হবে, বা হাতের যেহেতু আমি ধরে কাজটা করব, ডান হাতে সেলাইটা করব। তো এই দেখো এইভাবে ধরেছি, আর সমানভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা কাপড়টা প্রথম বিছিয়ে নেবে সোজা জায়গার মধ্যে। তারপর দেখো আমি এখান থেকে হ্যামসিলি করব। তোমরা দুই রকমভাবে করতে পারো, হ্যামসিলি করতে পারো, কাঁথা চিলিও করতে পারো, যেটা তোমাদের সুবিধা। আমি বলবো আমার নতুন বন্ধুদের তোমরা হ্যামসিলি করো, কেননা কাঁথা চিলি দিলে কি হয়, নিচ থেকে সুতোর যে গায়েটা হবে সেই সুইয়ের গায়েটা সেটা বড় আসবে। দেখো আমি হাতটা ধরেছি, বা হাতে এইভাবে কাপড়টা ধরেছি, তারপর দেখিয়ে দিচ্ছি তোমাদের এইভাবে আমি নিচ থেকে হ্যামসিলি করছি। আশা করি তোমরা হ্যামসিলি কীভাবে করে সেটা জানো। এই দেখো হ্যামসিলি নিচ থেকে আমি করছি, আর তোমরা চাইলে উপর থেকেও কাঁথা চিলি দিতে পারো, যেটা সুবিধা সেইভাবেই করতে পারো। তবে গায়ে সুতোর যে সেলাইটা তুলবে, সুতোর যে গায়েটা তুলবে সেটা চেষ্টা করবে যতটা সম্ভব ছোটো ছোটো করে তোলার জন্য, কেননা এটা সোজা দিক থেকে বড় হলে দেখতে বিশ্রী লাগবে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর এইভাবে গিট দিবে, সুতো পেঁচিয়ে সুইয়ের মধ্যে পেঁচিয়ে এভাবে গিট দিয়ে দিবে, তাহলে কিন্তু সেলাইটা খুব সুন্দর হবে। আর এইভাবে হাতে আমি এই পাশটা সবটা সেরে নেব, এই পাশটা সবটা সেরে নেব, যেহেতু একদিকে মেশিন দিয়েছি আর একদিকে হাতে করব। এভাবে ধরে ধরে সবটা কাজ করে নেব, সুন্দরভাবে আলতো হাতে করে নেব, বেশি টাইট টানাটানি করার প্রয়োজন নেই। চেষ্টা করবে কাপড়ের সাথে ফলস পাড়টা যেন সমান থাকে। তো এইভাবে দেখো সেলাই করা আমার হয়ে গেছে। এবার সোজা দিক থেকে তোমরা উল্টে দেখবে, ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে ডলে দেখবে কাপড় কোনো কুচকানো আছে কি না। একদমই কাপড় কুচকানো যাবে না, কুচকে গেলে কিন্তু কুচিটা উঠবে না সুন্দর করে। তারপরও ভালো হয়েছে কিনা সেটা বোঝার জন্য তোমরা কি করবে, এইভাবে কুচি দিয়ে নেবে, কুচি দিয়ে দেখবে। দেখো আমি এখানে কুচি ধরেছি, কুচি ধরে দেখবে কুচিগুলো ঠিকভাবে পড়ছে কিনা। যদি ঠিকভাবে পড়ে, এই দেখো আবারও দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখা হবে পরের ভিডিওতে।